সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা গত কয়েকটি দিন ধরে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন অফলাইন টিভি মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে একটি বিষয় খুব বেশি বা পরিলক্ষিত হয়েছে। সেটি হচ্ছে শিবিরের আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার পরিচয় গোপন করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা চাউর রয়েছে বাজারে। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই মূলত আজকের আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও। আপনারা যদি বাংলাদেশের সংবিধানের 43 নং অনুচ্ছেদের দিকে তাকান, সেখানে বলা হয়েছে ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা এটা হচ্ছে প্রত্যেকটি মানুষের মৌলিক মানবাধিকার। আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্রের 12 নং অনুচ্ছেদের দিকে যদি তাকান, ঠিক এই রকমটাই বলা হয়েছে যে কোনো ব্যক্তি কখনোই অন্য কোনো ব্যক্তির গোপনীয়তা, পারিবারিক বিষয়, বাসস্থান, যোগাযোগে হস্তক্ষেপ করতে পারবে না, এমনকি আত্মসম্মান নষ্ট হয় এমন কোনো পদক্ষেপে নিতে পারবে না। যদি এমনটি হয়, এরূপ হস্তক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে আইন সুরক্ষিত করা প্রত্যেকের অধিকার। অর্থাৎ এক্ষেত্রেও গোপনীয়তা রক্ষা করাকে একটা অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের 17 নম্বর অনুচ্ছেদ, জাতিসংঘ কনভেনশন অন মাইগ্রেন্ট ওয়ার্কার্সের 14 নম্বর অনুচ্ছেদ এবং জাতিসংঘের শিশু সুরক্ষা সনদের 16 নং অনুচ্ছেদের দিকে যদি তাকান, এই প্রত্যেকটা অনুচ্ছেদে ব্যক্তির গোপনীয়তাকে একটি অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। তার মানে হচ্ছে, আমরা যদি বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক জাতিসংঘের এবং অন্যান্য যে কনভেনশনগুলোর কথা বললাম, এগুলোর বিভিন্ন অনুচ্ছেদকে যদি একসাথে করি, তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা এটা হচ্ছে তার অধিকার। এক্ষেত্রে শিবির বা অন্যান্য রাজনৈতিক দল আন্দোলনকে সুন্দর সুচারুভাবে পরিচালনার জন্য যে স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এবং তাদের পরিচয় গোপন রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, এটা তাদের অধিকার ছিল। এটা মোটেও কোনো সমস্যা তো হয় বা হতে পারে, এটা বিষয়টা এমনটি নয়। আর বিপ্লবের সময় বিপ্লবের জন্য সংঘবদ্ধ বা একটি সুসংগঠিত আন্দোলনকে সফল করার জন্য ব্যক্তির পরিচয় গোপন করা এটা নতুন কোনো বিষয় নয়। পৃথিবীর ইতিহাসে এই পরিচয় গোপন করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া বা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাস বহু রয়েছে। আপনারা নিশ্চয়ই লেনিনের কথা জানেন। লেনিনের আসল নামটির কথা আমরা কয়জনই বা জানি? লেনিনের আসল নাম হয়েছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। ভেরি ডিফিকাল্ট নেম, রাশিয়ান নেম একটু খটমটা, একটু কঠিনই হয়ে থাকে। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠনের সময় মূলত লেনিন এই ছদ্মনামটি ধারণ করেছিল। 1902 সালে এই ছদ্মনাম ব্যবহার করে তিনি একটি বইও লিখেছিলেন। সেই বইতে বিপ্লবের নেতৃত্ব এমন এক অনুশাসিত দলের হাতেই থাকা উচিত যারা তার অধিকারের জন্য লড়াই করবে, এটা তার একটা ঐতিহাসিক কোটেশন ছিল। অন্যদিকে আপনারা আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী বা আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই করা আইরিশ রিপাবলিক নেতার নাম নিশ্চয়ই শুনেছেন। তার ছদ্মনাম ছিল উলফেটন, কিন্তু তার আসল নাম ছিল থিওবাল্ড উলফেটন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 18 শতকের দিকে আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের জন্য সুসংগতভাবে কাজ করেছিলেন। সেক্ষেত্রেও সে তার পরিচয়টাকে গোপনই রেখেছিলেন। এটা বিস্তর ইতিহাস রয়েছে। ভ্লাদিমির পুতিন লেনিন এবং এই আয়ারল্যান্ডের রিপাবলিকান নেতা নিয়ে বিস্তর ইতিহাস রয়েছে, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। অন্যদিকে আপনি যদি ইসলামের গাইডেন্সেরগুলোর দিকে তাকান, সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতেও ঠিক এমন একটা নির্দেশনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কত ধারণা গোনা এবং গোপন বিষয়ে কখনো তোমরা সন্ধান করতে যেও না। তোমাদের কেউ কারো পশ্চাতে নিন্দা করো না এবং তোমরা তোমাদের কেউ মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে, বস্তুত তোমরা তা ঘৃণাই করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা আল হুজরাতের এই আয়াতের 3টি বিষয়
খুবই সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। এক, যেমন অসৎ উদ্দেশ্য প্রবল ধারণা বা মন্দ ধারণা পোষণ করাকে নিরুৎসাহিত করা হয়েছে, নিষেধ করা হয়েছে। দুই, কারো কোনো গোপন দোষসন্ধান না করতে বলা হয়েছে, গীবত করা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। আমরা ইসলামের বা আদর্শ অর্থাৎ কোরআনিক প্রিন্সিপাল, ইতিহাসের প্রিন্সিপাল, এবং আমরা যে লেনিনের উদাহরণ দিলাম, আমরা যে আয়ারল্যান্ডের রিপাবলিকান নেতার উদাহরণ দিলাম, ঠিক পাশাপাশি আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি অনেক মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় গোপন করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুতরাং কোনো একটা সুসংগত আন্দোলনকে তার মঞ্জিলে মকসিদে পৌঁছানোর জন্য যদি কেউ পরিচয় গোপন করে আন্দোলনকে বেগবান করার জন্য সামনে থেকে নেতৃত্ব দেয়, এটা দোষের কোনো কিছু নেই। আপনারা নিশ্চয়ই জানেন, বা আমরা এটা কালের সাক্ষী হিসেবে এটা আমাদের সামনে, আপনাদের সকলের সামনেই বিরাজমান। স্বৈরাচারী হাসিনা সরকারের যে সন্ত্রাস, আগ্রাসী কর্মকাণ্ড, গুম, খুন, হত্যা, নির্যাতন, দুর্নীতি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য যারা নিজেদের পরিচয় গোপন করে বিগত 15 বৎসর, বিশেষ করে জুলাই এবং আগস্টের আন্দোলনকে বেগবান করেছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল, তারা অবশ্যই আর যাই করুক, তারা মুনাফিকি করেনি, তারা বেইমানি করেনি, বরং তারা দেশের স্বাধীনতার জন্য, দেশের নতুন অভ্যুদয়ের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের শান্তির জন্য, দেশের 18 কোটি মানুষকে মুক্তি দেওয়ার জন্য সংগ্রাম করেছে, তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে তাদের যে পরিচয় গোপন রেখেছিল, পরিচয় যদি গোপন না রাখতো, তাহলে নানা ধরনের বিভেদ বিভাজন তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। এবং এমনটি হতে পারত, আজকে যে আমরা দ্বিতীয় স্বাধীনতার যেই সুন্দর সুবাতাস বাংলাদেশের উপর দিয়ে বইছে, এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতার সুফল ভোগ করতে শুরু করেছি, সেটা সম্ভব নাও হতে পারত। এ অবস্থায় শিবির অথবা অন্যান্য রাজনৈতিক দল যে পরিচয় গোপন করে তারা যে নেতৃত্ব দিয়েছে, এটা মোটেও দোষের ছিল না, বা দোষের নয়, বরং আমি তো মনে করি এটা ছিল ডাইনামিক লিডারশিপ, এটা ছিল প্রয়োজন, এটাই ছিল বাস্তবসম্মত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।